আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ এক যুগ প্রায় কারাবাসের মধ্যেও আমার বরগুনার প্রাণ প্রিয় ভাইদের সামনে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বড় বোন, আমার মায়ের তুল্য, আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই। আমি কালকে বিকেলে খবর পেয়েছি, কালকে বিকেলেই আসার কথা ছিল, আসা হয় নাই। রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি, ডান কাজ বাম কাজ করতে করতে এভাবে চলে গেছে। আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম 2013 সালে আগস্টের 10 তারিখে। বাংলাদেশের বুকে, বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগদ্দল পাথর বসেছিল। আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম। সে বক্তব্য দিয়েছিল, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়। আর বাস্তবে তাই হয়েছে, এবার ফসল বেশি হয়েছে। একটা হিন্দু যদি এ কথা বলতে আমার কোন আপত্তি ছিল না, তাদের আকীদা তারা পেশ করবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকীদা পোষণ করেছে, আমি বলেছিলাম মক্কার আবু জাহেল আবুল হাবদা আকীদাতে ভালো ছিল। মক্কার আবু জাহেলরাও বিশ্বাস করত, কোরআনে স্পষ্ট বলেছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে? আল্লাহ বলছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, মক্কার কাফেররা অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন। যেখানে মক্কার আবু জাহেল আবুল আহাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী গজে চড়ে আসে বলে ফসল বেশি হয়েছে। আমি তার প্রতিবাদ করেছিলাম, তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন, আপনারা জানেন আমার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই। আমাকে জেল গেট থেকে নিয়ে 2 দিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায়